বিশ্বাস সম্পর্কের রক্ষা কবচ। স্বামী স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি হলো পরস্পরের প্রতি বিশ্বাস ও আস্থা রাখা। তোমার জীবনসঙ্গীর অনুপস্থিতিতেও তার সম্মান ও গোপনীয়তা রক্ষা করা তোমার ঈমানের অংশ। এমন কোনো কাজ করো না যা তোমাদের মধ্যে সন্দেহ বা অবিশ্বাস সৃষ্টি করতে পারে। মিথ্যা প্রতিশ্রুতি বা গোপনীয়তা রাখা তোমাদের সম্পর্কের আলো নিভিয়ে দেয়। কঠিন সময়ে একে অপরের প্রতি দৃঢ় আস্থা রাখা এবং আল্লাহর উপর ভরসা করো। প্রতিদিন তোমার সঙ্গীকে বলো যে তুমি তাকে বিশ্বাস করো এবং তার উপর নির্ভর করো। হাদিয়া হলো ভালোবাসার মাধ্যম। একে অপরকে উপহার বা হাদিয়া দাও, এতে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে। ভালোবাসা বৃদ্ধি করা ঈমানের অংশ, কারণ মুমিনরা পরস্পরকে ভালোবাসবে। উপহার মূল্যবান হতে হবে এমন নয়, বরং নিয়তটা গুরুত্বপূর্ণ হতে হবে। ছোট একটি জিনিসও যদি খুশি মনে দেওয়া হয় তবে তা আল্লাহর কাছে প্রিয়। উপহারের মাধ্যমে দূরত্ব কমে আসে এবং সম্পর্ক মজবুত হয়। নেককার সন্তান হলো তোমার জন্য দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় সম্পদ। তোমার মৃত্যুর পরও তাদের দোয়া তোমার কবরে পৌঁছাতে থাকবে। তাদের জন্য শুধু সম্পদ নয়, বরং নেককার হিসাবে গড়ে তোলো। সন্তানকে কোরআন, নামাজ ও উত্তম চরিত্র শিক্ষা দাও। সন্তান হলো তোমার জীবনের চলমান সাদগায়ে জারিয়া। কোনো মেয়ে চায় না যে তার স্বামী প্রবাসে থাকুক। প্রতিটা মেয়ে চাই, খাই বা না খাই, শান্তিতে একটু স্বামীর বুকে মাথা রেখে ঘুমায়। টাকার কাছে হেরে গেছি আল্লাহ, তুমি প্রবাস কেন বানালে? বাবা মা ছাড়া চলে আসলাম স্বামীর ঘরে, যেখানে স্বামী থাকে প্রবাসে। মাঝে মাঝে খুব অসহায় লাগে, যার হাত ধরে আসলাম আজ সেই পাশে নেই। আহারে জীবন। সেদিন আর কাকে দোষ দেবে তুমি? যেদিন শয়তানও নিজে বলবে, খবরদার আমাকে দোষারোপ করবে না, কেননা তোমাদের উপর আমার কোনো আধিপত্য নেই। আমি কেবল রাস্তা দেখিয়েছি তোমাকে, গুনাহের রাস্তায় তুমি নিজেই হেঁটেছ। এই জন্য বলি, কবরের হিসাব আপনাকে একাই দিতে হবে। তাই আমরা শয়তানের প্রতারণা থেকে বিরত থাকার চেষ্টা করি আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। মৃত্যুর প্রস্তুতি এখনই সময়। মৃত্যুর প্রস্তুতি কোনো বৃদ্ধা বয়সের কাজ নয়, এটা তোমার আজকের কাজ। যখন তুমি কোনো কাজ করো তখন চিন্তা করো এই কাজটি কিয়ামতে তোমাকে সাহায্য করবে। মানুষের সাথে সম্পর্ক ভালো করো এবং কারো হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দাও। বেশি বেশি নেক আমল করো এবং গুনাহ থেকে নিজেকে দূরে রাখো। যখন তোমার ডাক আসবে তখন যেন তুমি প্রস্তুত থাকো, তৈরি থাকো। প্রতিটি দিনকে তোমার শেষ দিন মনে করো, জীবনযাপন করো। শেষ নিঃশ্বাসের ভয়াবহ মুহূর্ত। মৃত্যুর সময় মানুষের চোখ উল্টে যায়, জিহ্বা আটকে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়। যে সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তখন কেবলমাত্র কাঁদবে, কিন্তু রক্ষা করতে পারবে না তোমাকে। শুধু ঈমান ও আমলই তখন আলো দেখাবে তোমার জন্য। তুমি কি সেই দিনের জন্য প্রস্তুত রয়েছো?